আজ আমরা দেখব এমন এক পরিবারের গল্প যারা কুকিংকে নিজেদের প্যাশন বলে মনে করে। কোনো এক কারণে মুভির হিরো আর ওর পরিবারকে নিজেদের দেশ ছেড়ে ফ্রান্সে চলে যেতে হয়, যেখানে ওরা একটা রেস্টুরেন্ট খোলে। কিন্তু ওদের রেস্টুরেন্টের ঠিক সামনে আগে থেকেই খুব বিখ্যাত একটা ফ্রেঞ্চ রেস্টুরেন্ট ছিল। এই রেস্টুরেন্টের মালকিন চান না এদের বিজনেস চলুক, তাই উনি এদের বিজনেসে একের পর এক বাধার সৃষ্টি করতে থাকেন। এই বাধাগুলিকে পার করে হিরো ও তার পরিবার একটা অপরিচিত দেশে কিভাবে সফল হয়ে উঠবে সেটাই এই মুভির মাধ্যমে দেখানো হয়েছে। তো মুভি শুরু হয় মুম্বাইয়ের খুবই ব্যস্ততম একটা বাজার থেকে, যেখানে এক মহিলা তার ছেলেকে নিয়ে সবজি কিনতে এসেছেন। আর এই ছোট ছেলেটার নাম হচ্ছে হাসান, সেই হচ্ছে এই মুভির হিরো। এরপর আমাদের আরও কয়েক বছরের পরের দৃশ্য দেখানো হয়, যেখানে হাসান আর ওর পরিবার ফ্রান্সে শিফট হয়ে যাবে বলে ঠিক করে। ভিসার জন্য অ্যাপ্লাই করলে অফিসার ওদের জিজ্ঞেস করে, আপনারা ফ্রান্সে কেন যাচ্ছেন, ওখানে গিয়ে কী করবেন, আর আপনারা কী কাজ করেন? তখন হাসান নিজের আর ওর পরিবারের সমস্ত ডিটেলস অফিসারকে জানায়। আসলে হাসানের মা আর বাবা মুম্বাইতে একটা হোটেল চালাতেন। সমস্ত রান্নাবান্না হাসানের মাই করতেন। ওনার রান্না এতটাই টেস্টি ছিল যে ওনার আলাদাই একটা ফ্যান বেস ছিল। সব কিছু ভালোই চলছিল, কিন্তু হঠাৎই একদিন ইলেকশনের ফলে দুটি দলের মধ্যে ঝামেলা হয়, দাঙ্গা লেগে যায়। ওরা ওখানের সব দোকান ভেঙে দেয়, তাতে আগুন ধরিয়ে দেয়। হাসানদের হোটেলটাও এর থেকে রেহাই পায় না, ওদের হোটেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়। সবাই প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে বাইরে চলে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত হাসানের মা হোটেলের ভিতরই ফেঁসে যান আর সবার চোখের সামনেই পুড়ে মারা যান। এই ঘটনার পর ওরা কেউ আর এই দেশে থাকতে চায় না। হাসানের বাবা সবাইকে নিয়ে ইংল্যান্ডে চলে যান। ওখানে গিয়ে ওরা নতুন করে হোটেল শুরু করেন, কিন্তু ওখানে শাকসবজির দাম খুব বেশি, আর ভারতীয় রান্নার জন্য যেই ফ্রেশ সবজির দরকার সেটা ওখানে পাওয়া যায় না। পাপা বুঝতে পারেন এখানে থেকে ওরা কোনোভাবেই ওদের হোটেল ঠিকভাবে চালাতে পারবেন না, তাই ওনারা ফ্রান্সের ভিসার জন্য অ্যাপ্লাই করে দেন। ভিসা পাওয়ার সাথে সাথেই ওরা ফ্রান্সে গিয়ে উপস্থিত হয়। পাপা খুবই স্ট্রিক্ট প্রকৃতির একজন মানুষ। উনি এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুলে সৎভাবে বিজনেস করে নিজের পরিবারকে নিয়ে বাঁচতে চান। এই ব্যাপারে ওনারা আলোচনা করছিলেন, কিন্তু হঠাৎই ওদের গাড়ির ব্রেক ফেল করে, আর সেটা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গিয়ে ধাক্কা মারে। এই গাড়িটা আর কোনো মতেই চালানো সম্ভব নয়। অচেনা দেশে এসে এখন ওরা ভীষণই বিপদে। ওরা সবাই মাঝ রাস্তায় কারো থেকে সাহায্য পাওয়ার জন্য অপেক্ষা করছিল। তখন এখানে একটি মেয়ে আসে, যার নাম মার্গারেট। ও এদেরকে সাহায্য করে, এদের গাড়িটাকে নিজের গাড়ির সাথে বেঁধে সেটাকে টো করে এদেরকে নিজের বাড়িতে নিয়ে যায়। ডিনারের সময় হয়ে গিয়েছিল আর সবার খুব খিদেও পেয়েছিল, তাই মার্গারেট ফ্রেশ সবজি দিয়ে কিছু খাবার তৈরি করে ওদেরকে খেতে দেয়। হাসান জিজ্ঞেস করে, এত ফ্রেশ আর টেস্টি সবজি তুমি কোথা থেকে পেলে? মার্গারেট বলে, এগুলো আমাদের নিজস্ব ফার্মের, রোজ সকালে ওখান থেকে তুলে নিয়ে আসি, তারপর রান্না করি। ডিনারের পর মার্গারেটকে বিদায় জানিয়ে ওরা একটা ছোট হোটেলে গিয়ে ওঠে, কিন্তু ওখানে রুমের দাম খুবই বেশি, তাই পাপা ওদের সাথে দরদাম করতে শুরু করেন। তখনই ওখান দিয়ে মেলোডি নামের এক মহিলা যাচ্ছিল। সে এদেরকে দেখে অবাক হয়ে যায় আর বলে, এখানে এতজন ভিড় করে কেন দাঁড়িয়ে আছে? আসলে মেলোডি এই শহরেই এক বিখ্যাত ফ্রেঞ্চ রেস্টুরেন্ট চালান। পরদিন সকালে পাপা মর্নিং ওয়াক করতে গেলে উনি ওখানে একটা পুরনো বিল্ডিং দেখতে পান। উনি হাসানকে বলেন, আমাদের নতুন রেস্টুরেন্টের জন্য এই বিল্ডিংটা পারফেক্ট হবে। দুজনে ভিতরে গিয়ে বিল্ডিংটাকে ভালো করে দেখতে শুরু করেন আর বলেন, বিল্ডিংটা পুরনো হলেও আমরা যেই স্টাইলে খাবার বানাবো তার সাথে বিল্ডিংটা পারফেক্টলি ম্যাচ করবে। তখনই মেলোডি এখানে চলে আসে। আসলে মেলোডির রেস্টুরেন্টটা ঠিক এই বিল্ডিংয়ের অপোজিটে। ও বলে, বিনা পারমিশনে তোমরা এই বিল্ডিংয়ের ভেতরে এলে কিভাবে? তখন পাপাও মজা করে বলেন, তাহলে আপনি কার থেকে পারমিশন নিয়ে এখানে এসেছেন? মেলোডি বলে, এই বিল্ডিংয়ের মালিক আমাকে এই বিল্ডিংয়ের দেখাশোনা করতে বলে গেছেন। পাপা বলেন, তাহলে তো খুব ভালোই হলো, মালিকের থেকে এই বিল্ডিংটার দাম জিজ্ঞেস করে আমাকে জানিয়ে দিন। তখন মেলোডি হেসে বলে, এটা কোনো সবজি বাজার না যে দাম জিজ্ঞেস করে বলে দেবো। এই বিল্ডিংটার অনেক দাম, আর আপনাদের দেখে মনে হচ্ছে না এই বিল্ডিংটা কেনার ক্ষমতা আপনাদের রয়েছে। এই কথাটা শুনে পাপা খুবই অপমানিত বোধ করেন। উনি বলেন, কোনো মানুষের পোশাক দেখে তাকে জাজ করা উচিত নয়। আমার কাছে এই বিল্ডিংটা কেনার জন্য টাকা রয়েছে, আর আমি এই বিল্ডিংটা কিনেই দেখাবো। সবাই ওনাকে বোঝায় যে, পাপা, ওই বিল্ডিংয়ের সামনে অত বড় একটা ফ্রেঞ্চ রেস্টুরেন্ট রয়েছে, তার সামনে আমাদের নতুন রেস্টুরেন্ট কিছুতেই চলবে না। তার ওপর ওই মহিলা ওনার রেস্টুরেন্টের জন্য আগে থেকেই খুবই বিখ্যাত, তো ওনার রেস্টুরেন্ট ছেড়ে লোকেরা আমাদের রেস্টুরেন্টে কেন আসবে? কিন্তু পাপা বলেন, আমি অলরেডি ডিসিশন নিয়ে ফেলেছি, ওনার যত বড়ই রেস্টুরেন্ট হোক না কেন, আমাদের ইন্ডিয়ান রান্নার টেস্টই হবে আমাদের সব থেকে বড় প্লাস পয়েন্ট। এবার ওনার ছেলেমেয়েরা পাপার কথা অমান্য করতে পারে না, তাই ওরাও পাপাকে হেল্প করতে লেগে পড়ে, আর ওরা সেই বিল্ডিংটাও কিনে ফেলে। অপরদিকে মেলোডির রেস্টুরেন্টটা আমাদের দেখানো হয়। সেখানে অনেক বড় বড় শেফরা কাজ করে। মার্গারেটও ওখানকারই শেফ। একদিন হাসান বাজারে গিয়েছিল কিছু সবজি কিনতে। ওখানে মার্গারেটের সাথে ওর দেখা হয়। হাসান জিজ্ঞেস করে, তোমার বস আমাদের ওপর সবসময় রেগে কেন থাকেন? ওনার রেস্টুরেন্টের সামনে আমরাও রেস্টুরেন্ট খুলছি, তাই ওনার এত রাগ? এতে মার্গারেট বলে, না, সেরম কোনো ব্যাপার নেই।
আসলে উনি চান ওনার রেস্টুরেন্ট 2 স্টার রেটিং পাক। যতদিন না সেটা হচ্ছে উনি এরকম একটু খিটখিটেই থাকবেন। এরপর হাসান বলে, তুমি আমাকে কয়েকটা ফ্রেঞ্চ রান্না শিখিয়ে দাও। এতে মার্গারেট বলে, তুমি তো এখন আমার কম্পিটিটর, তাহলে আমি তোমাকে কেন শেখাবো? এই পুরনো বিল্ডিংটায় কোনো রকম ফেসিলিটিস নেই, কিন্তু সবাই মিলে বিল্ডিংটাকে রিনোভেট করে ফেলে। মার্গারেট হাসানকে রান্না না শেখালেও ওকে ফ্রেঞ্চ রান্নার কয়েকটি বই গিফট করে, যা পেয়ে হাসান ভীষণ খুশি হয়। শনিবার ওদের রেস্টুরেন্টটা ওপেন হচ্ছে, তাই ওরা মার্কেটে গিয়ে সেটার জন্য প্রচারও করে। ওরা বলে, যারা যারা অথেন্টিক ইন্ডিয়ান খাবার খেতে চান তারা আমাদের রেস্টুরেন্টে অবশ্যই আসবেন। এরপর ওরা জোরে মিউজিক বাজিয়ে রেস্টুরেন্টটাকে সাজাতে শুরু করে। এই সময় ম্যালোরি এসে মিউজিকটাকে বন্ধ করে দেয়। তারপর দেখে রেস্টুরেন্ট সাজানোর জন্য ওরা কী সব সস্তার জিনিস ইউজ করছে। ম্যালোরি হেসে বলে, আপনাদের কিচেন দেখে তো কোনো কাস্টমারই আপনাদের খাবার খেতে চাইবে না। এটা শুনে পাপার খুব রাগ হলেও উনি ম্যালোরিকেও রেস্টুরেন্ট ওপেনের দিনে ইনভাইট করেন, কিন্তু ম্যালোরি বলে ওদিন ওর কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, তাই ও আসতে পারবে না। এরপরও ওদের মেনু কার্ডটা দেখতে চায়। হাসান ওভার এনথুজিয়াস্টিক হয়ে মেনু কার্ডটা আনতে চলে যায়, কিন্তু পাপা ম্যালোরিকে মেনু কার্ডটা দেখাতে চাইছিলেন না। উনি হাসানকে ইশারাও করেন, কিন্তু হাসান সেটা লক্ষ্য করে না। ম্যালোরি বলে, এখানে তো বেশিরভাগ ননভেজ খাবার দেখতে পাচ্ছি, এগুলো এখানে চলবে না। এই বলে উনি এখান থেকে চলে যান আর মেনু কার্ডটাও নিয়ে যান। হাসানের মায়ের নিজের হাতে বানানো সমস্ত মশলা পাপা এখনও খুব যত্ন করে রেখে দিয়েছেন। এগুলো দেখে হাসানের ওর মায়ের কথা খুব মনে পড়ে। পরদিন সকালে রান্নার সমস্ত জিনিসপত্র কিনতে ওরা বাজারে যায়, কিন্তু ওদের যা যা লাগবে সেগুলো একটাও বাজারে নেই। আসলে ম্যালোরি মেনু আইটেমসের সমস্ত জিনিসপত্র আগে থেকেই কিনে নিয়েছে, যাতে এরা কোনো খাবারই না বানাতে পারে। এবার পাপা হাসানের ওপর খুব রেগে যান। উনি বলেন, আমি তোমাকে বলেছিলাম ম্যালোরিকে মেনু কার্ডটা না দেখাতে, কিন্তু তুমি আমার কথা শোনোনি। এবার আমরা খাবার কিভাবে বানাবো? আর প্রথম দিনই কাস্টমাররা যদি রেস্টুরেন্টে এসে খাবার না পায় তাহলে আমাদের রেস্টুরেন্টের ভীষণ বদনাম হবে। এই বলে পাপা পাশের শহর থেকে প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে যান এবং পুরো পরিবার মিলে রান্না করতে শুরু করে। মাছ রান্না করার সময় হাসান বলে, ফ্রেঞ্চ লোকেরা ওয়াইনের ফ্লেভার খুবই পছন্দ করে, তাই একটু ওয়াইনও অ্যাড করো। খাবার তৈরি হয়ে গেলে ওরা এবার রেস্টুরেন্টের এন্ট্রান্সটাকেও ভালো করে সাজিয়ে দেয়, কিন্তু একটাও কাস্টমার ওদের রেস্টুরেন্টে আসে না। যে কয়েকজন এই রাস্তা দিয়ে পাস করে তারা ম্যালোরির রেস্টুরেন্টেই ঢুকে যায়। এবার ওরা এটা ভেবে চিন্তায় পড়ে যায় যে কাস্টমারকে কিভাবে আকর্ষণ করবে। তখন এই রাস্তা দিয়ে একটা ওল্ড কাপল ওদের কুকুরকে নিয়ে যাচ্ছিল। সবাই মিলে ওদেরকে কনভিন্স করাতে ওরা এদের খাবার খেতে রাজি হয়ে যায়। পাপা হাসানের দিদিকে শাড়ি পরে আসতে বলেন, তারপর ওকে সদর দরজার সামনে দাঁড় করিয়ে দেন। রাস্তা দিয়ে যেই যাচ্ছিল ওদেরকেও ইনভাইট করছিল। এমন সময় একটা ছেলে সাইকেলে করে এখান দিয়ে যাচ্ছিল। একটা শাড়ি পরা মেয়েকে দেখে ওর খুব অদ্ভুত লাগে। ও বুঝতে পারে না এসব কি হচ্ছে, আর তখনই ধাক্কা লেগে সাইকেল থেকে ও পড়ে যায়। তখন সবাই মিলে ওকে সাহায্য করে আর রেস্টুরেন্টের ভিতরে নিয়ে আসে। এভাবে এক এক করে কাস্টমারদের ওরা ভিতরে আনতে থাকে আর ধীরে ধীরে পুরো রেস্টুরেন্টটা লোকে ভরে যায়। প্রত্যেকটা কাস্টমারের এদের খাবার খুব পছন্দ হয়, আর এত কাস্টমারের ভিড় দেখে আরও নতুন নতুন কাস্টমারও আসতে থাকে। অপরদিকে ম্যালোরি তো এসব দেখে রাগে ফেটে পড়ে, যে করে হোক এদেরকে সরাতেই হবে। এই ভেবে ওই এরিয়ার কাউন্সিলরের কাছে যায়। ম্যালোরি বলে, ওই ইন্ডিয়ান রেস্টুরেন্টে খুব জোরে মিউজিক বাজানো হয়, তাতে আমার কাস্টমারদের খুব অসুবিধা হয়। হয় আপনি মিউজিকের ভলিউম কম করার কোনো আদেশ দিন, নয়তো ওই রেস্টুরেন্টটাকেই বন্ধ করে দিন। এরপর একদিন হাসান যখন মাছ ধরছিল তখন মার্গারেট আসে ওর সাথে দেখা করতে। হাসান ওকে আবারও রিকোয়েস্ট করে কিছু ফ্রেঞ্চ রান্না শেখানোর জন্য। মার্গারেট বলে, ফ্রেঞ্চ রান্নায় 5 রকমের সস ব্যবহার করা হয়। যদি তুমি কোনোভাবে সেই সসগুলো বানাতে শিখে যাও তাহলে তুমিও খুব সহজে ফ্রেঞ্চ রান্না করতে পারবে। পরদিনই মার্গারেট হাসানকে যেই বইগুলো দিয়েছিল সেগুলো দেখে ও 5টি সস বানিয়ে ফেলে। তারপর মার্গারেটকে টেস্ট করতে বলে। মার্গারেট তো এই সসগুলি খেয়ে অবাক হয়ে যায়। ও বলে, আমি তো বিশ্বাসই করতে পারছি না এই সসগুলি তুমি বানিয়েছো। মনে হচ্ছে কোনো এক্সপার্ট শেফ এগুলো বানিয়েছে। সত্যিই তুমি খুব ট্যালেন্টেড। মার্গারেট এটাও বলে, আমার বস ম্যালোরি যখন কোনো শেফের ইন্টারভিউ নেয় তখন তাকে কোনো প্রশ্ন করে না, উনি ওকে শুধু একটা অমলেট বানাতে বলেন, আর তার থেকেই উনি বুঝে যান ওই শেফের লেভেলটা কী। এই সময় হাসানের চিপে একটা মাছ ধরা পড়ে। হাসান সেটাকে ওর রেস্টুরেন্টে নিয়ে যায় আর রান্না করতে শুরু করে। এমন সময় কাউন্সিলর এখানে চলে এলে হাসান ওনাকে ওই মাছটাই খেতে দেয়। কাউন্সিলর পাপাকে বলেন, আপনি চুপচাপ আপনার রেস্টুরেন্ট চালান, তবে মিউজিকের ভলিউমটা একটু কম রাখুন। পাপাও এতে রাজি হয়ে যান আর বলেন, আপনিও ম্যালোরিকে বলে দেবেন ও যেন আমার বিজনেসে কোনো বাধা দিতে না আসে। পরদিন সকালে পায়রা কেনার জন্য ম্যালোরি বাজারে যায়, কিন্তু একটা দোকানেও পায়রা পাওয়া যায় না। আসলে প্রতিশোধ নেওয়ার জন্য পাপা আগে থেকেই সব পায়রা কিনে নিয়েছেন। উনি খুব খুশি হয়ে হাসানকে এটা জানান, কিন্তু হাসান পাপাকে সাপোর্ট করে না। ও বলে, এরমভাবে একে অপরের থেকে বদলা নিতে থাকলে আমরা তো একে অপরের শত্রু হয়ে যাব, সেটা আমাদের বিজনেসের জন্য একদমই ভালো হবে না।
এই বলে ও সেই পায়রাগুলোকে ভালো করে রান্না করে মেলোডির রেস্টুরেন্টে নিয়ে যায় আর ওর পাপার হয়ে মেলোডির থেকে ক্ষমাও চায়। এরপর মেলোডি যখন হাসানের বানানো খাবারটা টেস্ট করে তখন সে আলাদাই জগতে হারিয়ে যায়, কিন্তু তারপরই না জানি ওর কি মনে হয় পুরো খাবারটা ডাস্টবিনে ফেলে দেয়। এটা দেখে হাসানের খুব খারাপ লাগে, তাই ও এখান থেকে চলে যায়। এদিকে আমরা মেলোডিকে দেখতে পাই, সে একা একাই কথা বলছিল। ও বলছিল এই অল্প বয়সী ছেলেটা এত সুন্দর রান্না কিভাবে করতে পারে, ওর হাতে তো জাদু আছে। কিন্তু পাপা এত সহজে চুপ থাকবেন না। মেলোডি হাসানকে অপমান করেছে, এর প্রতিশোধ তো নিতেই হবে। তাই উনি কাউন্সিলরের কাছে গিয়ে মেলোডির এগেনস্টে কমপ্লেন করেন। এর বদলে মেলোডিও পাপার নামে কমপ্লেন করে। এই করতে করতে ওদের মধ্যে শত্রুতা এতটাই বেড়ে যায় যে এখানে কেউ চিল্লিয়ে গান করতে করতে সবজি কাটলে ফ্রেঞ্চ রেস্টুরেন্টের শেফরাও আরও বেশি আওয়াজ করে সবজি কাটে। তবে ইন্ডিয়ান রেস্টুরেন্টের মশলার গন্ধে ফ্রেঞ্চ রেস্টুরেন্টের শেফরা বিরক্ত হয়ে ওঠে। আর সহ্য করতে না পেরে ওদের হেড শেফ ইন্ডিয়ান রেস্টুরেন্টে আগুন লাগিয়ে দেয়। সবাই আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু এর ফলে হাসানের দুটো হাতই পুড়ে যায়। শব্দ শুনে মেলোডি বাইরে বেরিয়ে আসে, আর হাসানের রেস্টুরেন্টের এই হাল দেখে ওর হেড শেফের ওপর ওর সন্দেহ হয়। মেলোডি ওকে জিজ্ঞেস করলে শেফ স্বীকার করে নেয় যে হ্যাঁ, আগুন ওই লাগিয়েছে। মেলোডি তৎক্ষণাৎ ওকে এই জব থেকে ফায়ার করে দেয়। এই শেফটা ফ্রেঞ্চ ভাষায় হাসানের দেওয়ালে কিছু খারাপ কথাও লিখেছিল। মেলোডি গিয়ে সেটাও পরিষ্কার করতে শুরু করে। জোরে বৃষ্টি হচ্ছিল, কিন্তু মেলোডি কোনো কিছুরই পরোয়া করে না। এই সময় পাপা বাইরে বেরিয়ে আসেন আর বলেন, আপনি এসব কেন করছেন, আমরা নিজেরাই এটা পরিষ্কার করে দেব। কিন্তু মেলোডি বলে, না, এসব আমার লোকেরা করেছে, তাই এটা আমিই পরিষ্কার করব। আর আমি কোনো খারাপ মহিলা নই, আমি চাই আমার রেস্টুরেন্ট এখানকার নাম্বার 1 রেস্টুরেন্ট হয়ে উঠুক, কিন্তু সেটা কারো ক্ষতি করে নয়। ভালো রান্না করে লোককে খাইয়ে আমি নাম্বার 1 হতে চাই। একটু পর হাসান এখানে আসে আর মেলোডিকে জিজ্ঞেস করে, আমি কি আপনাকে একটা অমলেট বানিয়ে খাওয়াতে পারি? মেলোডি এতে রাজি হয়ে যায়, কিন্তু হাসানের দুটো হাতই পুড়ে গেছে, তাই ও নিজে রান্না করতে পারবে না। তখন হাসানের ইনস্ট্রাকশন মতো মেলোডি অমলেটটা বানায়। তারপর এটা খেয়ে দেখলে ও বিশ্বাস করতে পারে না যে এই অমলেটটা ও নিজে বানিয়েছে। লাইফে প্রথমবার ও এত টেস্টি অমলেট বানালো। মেলোডি খুব ইমোশনাল হয়ে পড়ে আর বলে, সত্যি তোমার মধ্যে স্পেশাল কিছু আছে, তুমি যে কোনো সাধারণ খাবারকেও তোমার ম্যাজিকের দ্বারা খুব টেস্টি বানিয়ে দিতে পারো। যদি তুমি কিছু মনে না করো তাহলে তুমি আমার রেস্টুরেন্টে জব করবে। এখানে তুমি বিভিন্ন রকমের ফ্রেঞ্চ খাবার বানানো শিখতে পারবে। আসলে হাসানও খুব ফ্রেঞ্চ রান্না শিখতে চায়। এই ব্যাপারেও পাপার সাথে কথাও বলে, কিন্তু পাপা এতে রেগে যান আর মেলোডিকে গিয়ে বলেন, আমার ছেলেকে তুমি আমার থেকে ছিনিয়ে নিতে চাও, আমি আর কোনো দিন ওকে তোমার রেস্টুরেন্টে যেতে দেবো না। কিন্তু মেলোডি সারা রাত হাসানের রেস্টুরেন্টের বাইরে বসে থাকে, ওর অপেক্ষা করতে থাকে। পাপা ওকে দেখে খুব বিরক্ত হন আর ভাবেন, জানি না কখন এই নাটকটা শেষ হবে। একটু পর উনি আবারও চেক করতে আসেন, তো মেলোডি বাইরে ঠান্ডার মধ্যেই ঘুমোচ্ছিল। এটা দেখে পাপার খুব খারাপ লাগে আর উনি একটা কম্বল নিয়ে গিয়ে মেলোডিকে ঢেকে দেন। কিন্তু মেলোডি এতে জেগে যায় আর বলে, আমি আপনার ছেলেকে ছিনিয়ে নিতে চাই না, আমি চাই আপনার ছেলের মধ্যে যা গুণ আছে সেটাও ইউজ করুক আর ফ্রেঞ্চ রান্নাগুলোকেও শিখুক। আপনি ওকে আমার কাছে একবার পাঠিয়ে তো দেখুন, ও একদিন অনেক বড় শেফ হবে। এবার পাপাও নিজের ভুল বুঝতে পারেন আর হাসানকে পাঠানোর জন্য রাজি হয়ে যান। মেলোডি হাসানকে ভালো স্যালারি দিয়ে জবে রাখে, কিন্তু মেলোডির রেস্টুরেন্টে যাওয়ার সময় পাপা হাসানকে দেখে এমন বিহেভ করেন যেন উনি ওনার মেয়েকে শ্বশুরবাড়ি পাঠাচ্ছেন। হাসান এখানে রোজ নতুন নতুন রান্না শিখতে শুরু করে, কিন্তু ওকে এখানে দেখে মার্গারেটের একদমই ভালো লাগে না। ও এখন হাসানকে নিজের কম্পিটিটর ভাবতে শুরু করেছে। ও হাসানের সাথে ঠিকভাবে কথাও বলে না আর দুজনের মধ্যে ঝগড়া তো লেগেই থাকে। এক সন্ধেবেলা ফ্রান্সের মিনিস্টারের এখানে আসার কথা, যিনি এখানকার বেস্ট খাবারটা খেয়ে রেস্টুরেন্টটাকে রেটিং দেবেন। যদি উনি এই রেস্টুরেন্টকে 2 স্টার দিয়ে দেন তাহলে এটা এখানকার বেস্ট রেস্টুরেন্ট হয়ে যাবে। আর মেলোডি বিগত 20 বছর ধরে সেটারই অপেক্ষা করছে। নর্মালি এই সকল সিচুয়েশনে মেলোডি মার্গারেটকে রান্নার দায়িত্ব দেয়, কিন্তু আজ রান্নাটা হাসানকে করতে বলে। হাসান খুবই যত্ন সহকারে ওর মায়ের বানানো মশলাগুলো ইউজ করে খুব সুন্দর একটা খাবার তৈরি করে। সেই খাবারটা শুধু মিনিস্টারেরই নয়, এখানে উপস্থিত সকল কাস্টমারেরই খুব ভালো লাগে, তাই সবাই ওর প্রশংসা করে। এটা দেখে মেলোডিও খুব ইমপ্রেস হয়ে যায় আর নিজে হাতে রান্না করে হাসানের পুরো ফ্যামিলিকে খাওয়ায়। পাপা আর মেলোডির মধ্যেও বন্ধুত্ব হয়ে যায়। এবার সেই দিনটাও এসে পড়ে যেদিন ওর রেস্টুরেন্ট রেটিং পাবে। মেলোডিকে টেনশনে দেখে পাপা ওকে শান্ত করার জন্য বলেন, রেটিং চাই যাই আসুক, বিগত 30 বছর ধরে তুমি সফলভাবে এই ফ্রেঞ্চ রেস্টুরেন্টটাকে চালাচ্ছ, সেটা কি কম ব্যাপার? তখনই ফোনের রিং বেজে ওঠে। মেলোডি খুব নার্ভাসভাবে কলটা রিসিভ করে আর এতদিন ধরে ও যেটার জন্য অপেক্ষা করছিল সেটাও পেয়ে যায়। ওর রেস্টুরেন্ট এখানকার নাম্বার 1 রেস্টুরেন্ট হয়ে গেছে। হাসান এই সুসংবাদটা মার্গারেটকে দিতে যায়, কিন্তু মার্গারেট এতে একটুও খুশি নয়। ও বলে, এতে আমার খুশি হওয়ার কি আছে, ভালো রান্না তুমি করেছো, তাই এই সফলতাটা শুধুই তোমার, এতে আমার তো কিছু নেই। এসব শুনে হাসান খুব আপসেট হয়ে যায়।
মার্গারেটের থেকে ও এরমটা আশা করেনি। এদিকে ম্যালোরি চায় হাসানের নাম পুরো দুনিয়াতে ছড়িয়ে পড়ুক, তাই উনি হাসানকে প্যারিসের অনেক বড় একটা রেস্টুরেন্টে পাঠিয়ে দেন। হাসান ওখানে গিয়ে দেখে ওদের কিচেনটা কোনো সাধারণ কিচেন নয়, ওটাকে একটা কেমিস্ট্রি ল্যাব বলে মনে হয়। তবে হাসান এদের পদ্ধতিটাও খুব তাড়াতাড়ি শিখে যায়। আর একদিন ও এমন একটা ডিশ বানায় যার ফলে ওর নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। নিউজ পেপারস, সোশ্যাল মিডিয়া সব জায়গাতে শুধু হাসানকে নিয়েই কথা হয়। খুব তাড়াতাড়ি ও ফ্রান্সের অনেক বড় একজন শেফ হয়ে ওঠে আর অনেক সুখ্যাতি এবং টাকাও ইনকাম করতে শুরু করে। মার্গারেট এতদিন হাসানের ওপর রাগ করেছিল, কিন্তু এখন ওর উন্নতি দেখে মার্গারেটও খুশি হয়ে যায়। ধীরে ধীরে হাসান একজন পপুলার ইন্টারন্যাশনাল শেফ হয়ে ওঠে, যে ইন্ডিয়ান রান্নাকে আর হাতও লাগায় না। এরপর একদিন হাসানের এক কলিগ নিজের বাড়ি থেকে রুটি আর চিকেন বানিয়ে নিয়ে আসে, তাও আবার ইন্ডিয়ান স্টাইলে। হাসান সেই খাবার টেস্ট করতেই ওর চোখে জল চলে আসে। তখন ও নিজের ভুলটা বুঝতে পারে। ও ভাবে ও এটা কি করছে, নিজের দেশের রান্না, নিজেদের ট্র্যাডিশন ছেড়ে এইসব বিদেশি খাবার বানাচ্ছে। তাই পরদিনই ও নিজের হাই স্যালারিওয়ালা জব ছেড়ে ফ্রান্সে ফিরে যায়। এদিকে পাপা আর ম্যালোরি আরও ভালো বন্ধু হয়ে উঠেছেন, আর এখন ওরা একে অপরকে ভালোবাসেন। হাসান ফ্রান্সে এসেই সবার আগে মার্গারেটের সাথে দেখা করতে যায়। মার্গারেট ওর থেকে ক্ষমা চায় আর ওকে দেখে ভীষণ খুশিও হয়। হাসানের পরিবার এখনও জানে না যে ও ফিরে এসেছে। সেদিন সন্ধ্যেতে ম্যালোরি ওর রেস্টুরেন্টে একটা পার্টি রাখে। টেবিলের ওপর অনেক রকম খাবার সাজিয়ে গেস্টদেরকেও বলে এইসব খাবার আমার ফেভারিট শেফ বানিয়েছে। আর তখনই কিচেন থেকে মার্গারেট হাসানকে নিয়ে বেরিয়ে আসে। হাসানকে ফিরে পেয়ে ওর পরিবার ভীষণ খুশি। পাপাও ওনার ছেলের এত নাম যশ দেখে খুবই গর্বিত। পাপা জিজ্ঞেস করেন, আজ তো তোমার প্যারিসে থাকার কথা, সেখানে তো 3 স্টারওয়ালা শেফের রেজাল্ট বেরোবে আজ। হাসান বলে, স্টার জেতার আমার কোনো শখ নেই, আর যেখানে আমার পরিবার সাথে নেই সেখানে জিতেও বা আমি কী করব। এবার থেকে আমি এখানেই থাকবো। আর তখনই ম্যালোরি অ্যানাউন্স করে আজ থেকে এই রেস্টুরেন্টটা হাসান আর মার্গারেটের। এবার থেকে ওরাই এই রেস্টুরেন্টটা চালাবে। হাসান বলে, এবার আমার লক্ষ্য এই রেস্টুরেন্টটাকে 3 স্টার পাওয়ানোর। আপনারা কি এতে আমার সাথে আছেন? সবাই আনন্দের সাথে চিল্লিয়ে বলে, হ্যাঁ, আমরা সবাই তোমার সাথে আছি। এরপর পুরো পরিবার একসাথে বসে ডিনার করে, আর এরই সাথে সিনেমাটি এখানে শেষ হয়ে যায়।